আরে তৃণমূলের নামের আগে গতকাল চন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সহ বাংলার মানুষ। একদম নিশ্চিত বিজেপিকেই আশীর্বাদ করেছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। সম্মানীয় মঞ্চ, রাজ্য এবং জেলার সভাপতি সহ নেতৃত্ব, আমার সতীর্থ প্রার্থীরা, আর এই প্রার্থী এবং প্রতীককে কাঁধে করে যারা এই প্রখর দাবদাহে বইছেন, সেই আমার কার্যকর্তা ভাই ও বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে হাজার হাজার প্রণাম জানাই। এতক্ষণ আমি, যদিও আমার সঞ্চালক আমার পরিচয় করালেন সমাজসেবী বলে, তৃণমূলের খাতায় আমরা হলাম সমাজ বিরোধী। কারণ আমরা তৃণমূলের তৈরি চাকরি চুরি, নারী নির্যাতন, শিক্ষা চুরির সমাজের বিরোধী। তাই আমরা প্রত্যেকেই যদি এই চাকরি চুরির বিরোধিতা করে, এই নারী নির্যাতনের বিরোধিতা করে, ওদের ভাষায় সমাজ বিরোধী হতে হয়, সেই সমাজ বিরোধী আখ্যা আমাদের গলায় মালার মতন ঝুলবে। আমার আগে অরিজিৎ দা বলছিলেন তৃণমূলের কথা। আরে তৃণমূলের নামের আগে গতকাল চন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সহ বাংলার মানুষ। তৃণমূল এখন ইতিহাস। কালকে গেছে সপ্তমী, মাফ করবেন, কালকে গেছে অষ্টমী, 29 তারিখে হবে নবমী, আর চৌঠা 4 তারিখে দশমী। ঢাক ঢোল নিয়ে বিসর্জন দিয়ে আসবো। এই সরকারকে এই প্রতিজ্ঞা নিতে হবে, লড়তে হবে আমাদের, আমাদের লড়তে হবে শেষ অবধি, দাঁতে দাঁত দিয়ে। চাকরি চোরেদের তাড়াবো কি তাড়াবো না, এই প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে। তাড়াবো তো জোরে, চাকরি চোরদের তাড়াবই, শিক্ষা চোরদের তাড়াবই, যারা অভয়ার সৃষ্টি করে তাদের আমরা বাংলা ছাড়া করবই, করবই আর করবই, এই প্রতিজ্ঞা করতে এসছি। এই রাজ্যের মাননীয়া বলেন মাছ খাবো না, মাংস খাবো না। আরে ভাত আর টাকায় মাছের ছবিও দেখা যাবে না। 1,500 টাকার লক্ষ্মী ভান্ডারে আর যুব সাথীর টাকায় মাংসের ছবি, পাঁঠার ছবিও দেখতে দেওয়া যাবে না। কিন্তু বাঙালির খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে দিয়েছে 60 লক্ষ বাঙালি। আজকে কোথাও তারা ধোকলা খায় সকালবেলা, কোথাও তারা মহারাষ্ট্রে বাধ্য হয়ে পাও ভাজি খায়, কোথাও হায়দ্রাবাদে তারা ইডলি ধোসা খায়। আমরা তাদের ফিরিয়ে আনবো এই বাংলায়, আমরা তাদের আবার মাছে ভাতে বাঙালি করে দেখাবো। মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচার বন্ধ হোক, এই আবেদন আপনাদের কাছে করতে এসেছি। আপনারা প্রায় অসম্ভবকে সম্ভব করছেন, যেভাবে আপনারা খাচ্ছেন। আমি একজন প্রার্থী হিসেবে আপনাদেরকে হাজার হাজার প্রণাম জানাই। শুধু আবেদন করি, উত্তরবঙ্গে যেভাবে মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন, একদম নিশ্চিত বিজেপিকেই আশীর্বাদ করেছেন। বাংলার পূর্বমুখী মানুষ, পশ্চিমীমুখী মানুষদের কথা বলছি না, আমি বাংলার পূর্বমুখী মানুষ যারা সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করেন, তারা কখনো 91% ভোট দেখেনি। এই ভোট বিসর্জনের ভোট, তৃণমূলের বিসর্জনের ভোট। এই বিসর্জনকে ত্বরান্বিত করতে আর 7-8টা দিন দাঁতে দাঁত দিয়ে পড়ে থাকবেন। কেউ 1 ইঞ্চি জমি ছাড়বেন না। জানবেন সিপিএম এর গুন্ডাদের হাওয়া বেরিয়ে গেছে, ওরা পাঞ্চার হয়ে গেছে। আমি বরানগরে বুঝতে পারছি
বাকি 7 প্রার্থী ও 6 প্রার্থীও তাদের নিজের নিজের কেন্দ্রে বুঝতে পারছে, আপনারাও বুঝতে পারছেন। তাই বলি দাঁতে দাঁত দিয়ে আর কটা দিন দুর্গকে রক্ষা করুন। বাংলা পাল্টাবে, এখানে ছেলেদের চাকরি হবে, মেয়েদের নিরাপত্তা হবে, বাচ্চাদের বন্ধ হয়ে যাওয়ার স্কুল খুলবে, বন্ধ হয়ে যাওয়া কলকারখানার চিমনি দিয়ে আবার ধোঁয়া বেরোবে। এই আশা নিয়ে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই মিলে ভারত মাতা কি, বন্দে মাতারাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।